ঠাম্মি। ও মুখপুরি তুই আয়, এদিকে আয়, বস। কার ফোন ঠাম্মি? তোর বৌদি গীতা। এই তুই কি করলি রে? জেনে বুঝে এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করবি? এখনো সময় আছে, তুই একবার বল, গীতা সব ব্যবস্থা করে দেবে। তুই কৃপানকে বিয়ে করিস না রে, তুই সুখী হবি না। তুই তোকে পছন্দ করিস না, তুই তুই তো অঙ্কিতকে ভালোবাসিস। কি রে চুপ করে আছিস কেন? ওর কথা একবার ভাব। কি রে কথা বলছিস না কেন? বল। ঠাম্মি, এক জীবনে কি সবকিছু পাওয়া যায়? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা কখনো চেয়েছিল কিনা কে জানে। কি জানি আজকাল আজকাল সম্পর্কগুলো না কেমন 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 গুলিয়ে যাচ্ছে ঠাম্মি। কিচ্ছু গোলায়নি, তোর বৌদিকে তো তুই খুব ভালোবাসিস, তার বাবাকে বাঁচানোর জন্য তুই বিয়ে করছিস। এটা শর্তাধীন বিয়ে। চিকিৎসার টাকা দেবে আমার বড় ছেলে, তার কাঁড়ি কাঁড়ি টাকা আছে, আর সেই টাকার পাহাড়ের আড়ালে তুই ঠেকে যাবি মা, ঢেকে যাবি। তো আলো থাকবে না, তো সানাই বাজবে, হইচই হবে না। তার আড়ালে আমি নিশ্চিত তোর চোখের জল ঢাকা পড়ে যাবে, তোর কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না রে, কেউ শুনতে পাবে না। তারপর হয়তো আলো নিভে যাবে, সানাই বন্ধ হয়ে যাবে, তুই বাড়ি ছেড়ে চলে যাবি, এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তোর নিজের জীবনটাও শ্মশান হয়ে যাবে। ওই বাড়ির চৌকাঠে দাঁড়ানোর পর থেকে তোর জীবনটা অন্যরকম হয়ে যাবে, সব থাকবে জীবনে রে, কিন্তু সুখ সুখ থাকবে না রে, থাকবে না। হ্যালো, অঙ্কিত বলছি। দেখ, তুমি এটা কি ডিসিশন নিলে গো? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কৃপানকে বিয়ে করতে যাচ্ছ। আমার বাবা মা জানালেন আমাকে, তোমার ড্যাডি আমার বাবাকে জানিয়েছে। কেন কেন ম্যাক, তুমি কেন এরকম করছো? বিলিভ মি, আই লাভ ইউ সো মাচ। কেন এরকম করছো? আর কৃপান, ওই ছেলেটা তোমার যোগ্য না, একটু বোঝার চেষ্টা করো। ওই ছেলেটা সত্যি তোমার যোগ্য না, একটা কারাপ্টেড ছেলে। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি তো সবটা জানো, ও তোমাকে কিডন্যাপ করেছিল, তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। প্লিজ প্লিজ তুমি ওকে বিয়ে করো না। আর ও তোমার সঙ্গে এত অন্যায় করেছে, তারপরও তুমি ওকে কেন বিয়ে করতে যাচ্ছ? প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর আমি তো তোমাকে রেসপেক্ট করি, তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ ম্যাক, আমি তোমাকে খুব ভালোবাসি। একটু বিশ্বাস করো আমাকে, প্লিজ প্লিজ বিলিভ মি, আই লাভ ইউ সো মাচ। আমি শুধুমাত্র তোমাকে চাই, আমি নিঃশর্তভাবে তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে চাই। তুমি এক কাপড় আমার বাড়িতে চলে এসো, আমার আর কিচ্ছু চাই না। আমি শুধুমাত্র তোমাকে চাই। আই লাভ ইউ ম্যাক, আই লাভ ইউ সো মাচ। বড় জন্ম বলে তুমি কিছু মানো? হ্যাঁ, বড় জন্ম বলে যদি যদি সত্যিই কিছু থাকে অঙ্কিত, তাহলে তাহলে সেখানেই আমাদের আমাদের মিলন হবে। এই জন্মে না হয় নাই বা পেলাম। ম্যাক, তুমি আমাকে ভালোবাসো? তাহলে কেন এরকম করছো বলো না, প্লিজ প্লিজ এরকম করো না। তোমাকে তোমাকে বোঝালাম যে যে কতটা কতটা অসুখী হব আমি। ম্যাক, হ্যালো 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 ম্যাক।
আমি তোমাকে খুব ভালোবাসি, একটু বিশ্বাস করো আমাকে প্লিজ, প্লিজ। আই লাভ ইউ সো মাচ। হলুদ আলো খুঁজছে রাত গভীর আমি শুধুমাত্র তোমাকে চাই, আমি নিঃশর্তভাবে তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে। তুমি এক কাপড় আমার বাড়িতে চলে এসো, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধুমাত্র তোমাকে চাই। লাগাম হাতে বড় জন্ম বলে কিছু মানো, বড় জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে, তাহলে সেখানেই আমাদের মিলন হবে। এসো গল্প বলি গল্প একটা গল্প বলি গল্প এই জন্মে না হয় ভাগ্য পেলাম। একটা গল্প বলি গল্প। আপনি শুনতে পাচ্ছেন? আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? আপনি দেখতে পাচ্ছেন আমি পঙ্কজ খাসনবিশ বলছি। আপনি আমায় চিনতে পারছেন? আপনি মনে করতে পারছেন যে আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? কি হলো? অভিজিৎ মুখার্জিকে আজকে শিখিয়ে দেবো। আপনি মনে করতে পারছেন কি হলো? বলুন বলুন, আপনি মনে করতে পারছেন কি হলো? আপনি জোর করবেন না, ওনাকে ছেড়ে দিন না, বাবার কষ্ট হচ্ছে। প্লিজ অগ্নি করুন, আমাকে আমার কাজটা করতে দিন। সরি, আমি বুঝতে পারছি যে আমি আপনার বাবা, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এখন ডিউটিতে আছি। আপনার মনে পড়েছে আপনার সঙ্গে কি হয়েছিল? আপনার মনে পড়েছে? বলুন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আপনি রাস্তায় পড়েছিলেন। আপনি শুনতে পাচ্ছেন? কয়েকটা লোক আপনাকে হাসপাতালে নিয়ে আসে। আপনি শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি? আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? সবাইকে শুট করে দেবো। কি করবি তুই? ওরা যেরকম মুখ চলছে, তাই না? রাস্তার কি চাকটা যে মেয়েদের সম্মান করতে জানে না, সেরকম বাবা মা শিক্ষা দিয়েছে। উনি আমার বাবা কিরণকান্তি ব্যানার্জি। হ্যাঁ, বগুড়া নইলে কিন্তু পুরো বস্তিতে আগুন জ্বলবে, অত মরবে, বস্তি সবাই মরবে। ডাক, পুরো মাথা আওয়াজ কর, ডাক ডাক। ভেরি গুড, আপনার মনে পড়েছে। আচ্ছা, আপনি বলুন তো যে ওই গাড়িটাকে আপনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল নাকি নিচে একটা অ্যাক্সিডেন্ট ছিল? বলুন আপনি। আপনি বলুন, আপনি উত্তর দিন অ্যাডভোকেট গাঙ্গুলি। হ্যালো স্যার, হ্যাঁ, যে গাড়িটা অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলিকে ধাক্কা মেরেছিল সেটা ট্রেস পাওয়া গেছে। গাড়িটা বেনামে কেনা স্যার, কিরণকান্তি ব্যানার্জির কোম্পানির নামে। অগ্নিকন্যা, গাড়িটা ট্রেস করা গেছে আর নামটাও জানা গেছে। আচ্ছা, আপনি বলুন তো যে ওই বস্তিতে কে আপনার গলায় বেল্টে পরিয়েছিল? বলুন, আপনাকে কে মারধর করেছিল? বলুন, মনে পড়ছে আপনার? প্লিজ গণেশবাবু, আপনি বলুন। বড়বাবু, কাকাবাবু বোধহয় কথা বলতে কষ্ট হচ্ছে, ছেড়ে দিন না। কাকাবাবু যেমন আছে তেমন থাকতে দিন না।
আমাদের ওসব জানার দরকার নেই। আপনি সব জানেন আপনি, কারণ আপনার সামনে ঘটনাটা ঘটেছিল। বস্তিবাসীর একটা লোক মুখ খুলছে না, এটা সংগঠিত ক্রাইম, অথচ কেউ সাক্ষী দিচ্ছে না। আপনি তো নিজে ওখানে ছিলেন, নিজেই তো আপনি ওখানে ছিলেন, অথচ কেউ কোনো সাক্ষী দেয়নি। থাক না এসব কথা, উকিল দিদি বড়বাবুকে থামতে বলো না। ওরা সব পারে ওরা কাকাবাবুকে, বস্তিবাসীকে, সবাইকে মেরে দেবে। চুপ, একদম চুপ। গণেশবাবু, আপনি বলুন, আপনার কিছু মনে পড়ছে? আপনি বলুন, উত্তর দিন গণেশবাবু। দেখো অ্যাডভোকেট গীতা এলএলবি বাবা কুকুর হয়েছে। আপনি বলুন, কারা আপনার গলায় বেলটা পুড়িয়েছিল? আপনি বলুন গণেশবাবু। কৃপান। কৃপান ব্যানার্জি। কিরণকান্তি ব্যানার্জি। আমি স্টেটমেন্ট পেয়ে গেছি না, আপনার বাবা সজ্ঞানে স্টেটমেন্ট দিয়েছে ওই কৃপান আর কিরণকান্তি ব্যানার্জি। গীতা এলএলবি, গীতা এলএলবি।